হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব চিকেন কারি পাফ। চিকেন কারিটা আমি আমার মতো করে রান্না করে নেব, আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা, আর বানানো সেটা তো খুবই সহজ। তাহলে চলুন দেখি এই রেসিপিটির জন্য আমার কি লাগছে। চিকেন কারি পাফ তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটাকে রান্না করে নেব। চিকেন রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি 1 কাপ, চিকেনটাকেও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি এখানে আধা কাপ মটরশুঁটি নিয়েছি। চিকেন রান্না করার জন্য লাগবে আমার আদা রসুন বাটা। এখানে আমি কিছু কাঁচামরিচ দেব, ধনেপাতা দেব, হলুদ মরিচ লাগবে। আমি এখন ধনেপাতাটা কেটে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দেব, আর বাকি অর্ধেকটা পেঁয়াজ আমি পরে দেব। পেঁয়াজটাকে এখানে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। সামান্য একটু পানি দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ ধনে গুঁড়া। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগি মাংসটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আমি চিকেনটাকে 4-5 মিনিটের মতো একটু নেড়ে নেড়ে কষিয়ে নেব। এইভাবে চিকেনটা 4-5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব অল্প একটু পানি। এখানে আমি 1 কাপ পানি দিচ্ছি, কারণ চিকেনটা খুবই ছোট করে কাটা, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 7-8 মিনিট পর চিকেনটাকে একবার একটু নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করাই আছে। আপনারা যদি মটরশুঁটি দিতে না চান, এখানে আপনারা আলু দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। আর ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দেব পানিটা শুকিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনের পানিটা শুকিয়ে গেছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা দিতে না চান, না দিলেও চলবে। আবার একটু ভালো করে নেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। ময়দার ডোটা করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি ঘি দিতে না চান, তেল দিতে পারেন, আবার বাটারও দিতে পারেন। এখন ঘিটা দিয়ে খুব ভালো করে এভাবে ঘষে ঘষে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা করে নেব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আর পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা করতে হবে। এখানে আমি ডোটাকে প্রায় 5-6 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। আমার ডোটা করা হয়ে গেছে। এখন একটা কিচেন টাওয়াল দিয়ে এভাবে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। এখন আমি বাটার দিয়ে আরেকটা ডো করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.25 কাপ ময়দা, বাটার দিচ্ছি 1/4 কাপ, আর অল্প একটু লবণ দিচ্ছি। এখন এই বাটার দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি আধা টেবিল চামচের মতো পানি দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এই বাটারের ডোটাকেও আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে সমান সমান 2 ভাগ করে নেব। আমি বাটার দিয়ে যে ডোটা করেছি, এই ডোটাকেও আমি 2 ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি পানি দিয়ে যে ডোটা করেছি সেখান থেকে একটা ভাগ নিয়ে নিতে হবে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি বেলুন দিয়ে ছোট একটা রুটির মতো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও বড় করে নিতে পারেন। রুটিটা কিন্তু খুব বেশি বড় হবে না। এখন বাটারের যে ডোটা আছে সেখান থেকে এক ভাগ নিয়ে এই রুটির উপর দিয়ে দিতে হবে। এখন নিচের রুটিটাকে এভাবে টেনে টেনে মুখটা বন্ধ করে দিতে হবে।
আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করছি। খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি। এখন এই ডোটা দিয়ে আমি লম্বা করে বেলে নেব। এটা কিন্তু রুটির মতো গোল হবে না, আর এটা কিন্তু আস্তে আস্তে প্রেসার দিতে হবে, কারণ ভিতরে যে বাটারের ডোটা আছে সেটা কিন্তু ছিঁড়ে বের হয়ে যেতে পারে। যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। এখন এইভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। রোলটা যখন হয়ে যাবে এই রোলটাকে আমি আবার লম্বালম্বি করে বেলে নেব। এটা তো আসলে বলে বোঝানো যাবে না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিচ্ছেন কিভাবে করতে হবে। খুব বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না, আস্তে আস্তে করে করতে হবে। আমার বোর্ডটা যেহেতু ছোট, আমি অর্ধেকটা পেঁচিয়ে বাকিটা আবার বেলে নেব। আবারও আগের মতো আমি এভাবে রোল করে নিচ্ছি। একটু টাইট করে পেঁচাতে হবে। আমার রোলটা করা হয়ে গেছে। এখন এই রোলটাকে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। একটু পুরু করে কাটতে হবে, 1/2 ইঞ্চির চেয়েও একটু বেশি রাখতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। রোলটা কাটা হয়ে গেছে। একটা ভাগ নিয়ে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে। ভিতরে যদি কোনো ফাঁকা অংশ থাকে সেটা ফিল আপ হয়ে যাবে। এভাবে একটু চেপে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি বোঝাতে পারছি কিনা জানি না, আপনারা দেখে বুঝে নেবেন। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো খুলে যেতে পারে। একটু হালকা হাতে বেলে নিতে হবে। আর রুটিটা কিন্তু খুব বেশি বড় করা যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কতটুকু বড় করেছি। এখন আমি মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এখন দুই সাইড খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আমরা যে পুলি পিঠা করি ঠিক সেভাবেই করতে হবে। এভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নিতে হবে। হয়ে গেছে, দেখেন ঠিক পুলি পিঠার মতো হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ডুবো তেলে ভাজতে হবে। আমি চুলায় তেলটা আগেই বসিয়ে নিয়েছি। আমি একটু দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা এখনও গরম হয়নি, আর একটু গরম হবে। আমি ছোট্ট একটা কাই দিয়েছি। কাইটা যদি সাথে সাথে উপরের দিকে উঠে যায় তাহলে তেলটা গরম হয়ে গেছে। আমারটা যেহেতু একটু সময় লেগেছে উঠতে, আমি আর একটু গরম করে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেন কারি পাফ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা দুইটা করে ভেজে নেব। একটা হাতা দিয়ে এভাবে তেলটা উপরের দিকে দিয়ে দিলে উপরটাও কুক হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম থেকেও কম থাকবে, কারণ একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে উল্টিয়ে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে, দুই পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, যেন বাড়তি তেলটা সোক হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তবু আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে চিকেন কারি পাফ। ইফতারিতে আপনারা ভিন্নধর্মী এই রেসিপিটি করে দেখেন, সবাই পছন্দ করবে। আমি চেষ্টা করব ইফতারির কিছু আইটেম আপনাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।